ও আরশের মালিক আল্লাহ, তুমি কি দেখো নাই কান্না আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না, রহম করো তুমি রহম করো, ঢেলে দাও তোমারি করুণা, রহম করো তুমি রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। মহব্বতে প্রাণ খুলে জিকির করেন লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বট গাছ ফল কি ছোট, ফল কি কিংবা আমি বলি বিড়াল কালো হোক কিংবা সাদা হোক, এটা আমাদের দেখার বিষয় নয়। দেখতে হবে যে বক্তাকে নিয়ে এসেছি, এই বক্তা বাস্তবতার আলোকে অবস্থার নিরাকে বিজ্ঞান এবং কোরআন অনুযায়ী আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের জন্য মানুষের কল্যাণের জন্য যুগ উপযোগীমূলক কথা বলতে পারে কিনা। কথা বলেন ঠিক না বেঠিক? তো আলোচনা কি নরম হবে নাকি একটু গরম হবে? কারণ আপনারা যেমন চাইবেন আমিও তেমন দেব। গরম গরম, তাহলে আওয়াজ দিতে হবে। রাজি আছেন আপনারা? আওয়াজ দিবেন এই আরশ নগর ময়দানে। এই আওয়াজ চলে যাবে ইসলাম বিরোধী বাতিল শক্তির কানে। আওয়াজ দিবেন এই ময়দানে, এই আওয়াজ চলে যাবে ইসলাম বিরোধী শক্তির কর্ণকুহরে। আওয়াজ দিয়ে বুঝিয়ে দিতে চাই, আজকে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে চাই, ইসলাম কোরআন আর বিশ্বনবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, আমরা জানিয়ে দিতে চাই আমাদের শরীরে রক্ত প্রবাহিত যতদিন আমরা ইসলাম আর কোরআনের পক্ষে থাকবো ততদিন। ঠিক না বে ঠিক? আমাদের দল ভিন্ন হতে পারে, আমাদের মত ভিন্ন থাকতে পারে, আমাদের টুপি বিভিন্ন রকম হতে পারে, আমাদের কারোর মুখে দাড়ি থাকতে পারে, কারোর মুখে দাড়ি নাও থাকতে পারে, কিন্তু আমরা যারা মুসলমান মায়ের সন্তান, মুসলমান যারা আল্লাহর কোরআনের মাহফিলে এসেছি, যারা কোরআনের পক্ষে থাকতে চাই, তারা কারা কারা থাকতে চান আল্লাহকে দুহাত উঁচু করে দেখিয়ে দিয়ে দেন। আলোচনা করতে গেলেও মেধা লাগে, আলোচনা শুনতে গেলেও মেধার দরকার আছে না নাই? আবেগ দিয়ে ইসলাম নয়, বিবেক দিয়ে ইসলামকে কাজে লাগাতে হবে। ঠিক কি না? কারণ আবেগ মানুষকে ক্ষতি করে, বিবেক মানুষকে উচ্চ আসনে আসন্নিত করে। আজকে গোটা পৃথিবীর মানুষদের আবেগ আছে, কিন্তু বিবেকের কোনো বিচার নাই। বিবেকের যদি মনুষ্যত্ব যদি বিচার করত, আজকে সারা পৃথিবীতে আলেম ওলামারা নির্যাতন হতো না। ঠিক কি না? ডাক্তারি পরিভাষায় একটা কথা আছে, মিল্ক ইজ দ্য নেম অফ আইডিয়াল ফুড ইন দ্য চেঞ্জ অফ মেডিকেল সায়েন্স। ডাক্তারি ভাষা হচ্ছে দুধকে আদর্শ খাবার বলা হয়। কি বলা হয়? কারণ দুধের ভিতরে আল্লাহ তাআলা সব ভিটামিন ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী এই দুধকে বড়ই পছন্দ করতেন। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না? দুধ খেলে মানুষের শরীরে উপকার হয়, মানুষের বুদ্ধি বাড়ে, উপকার হয়, কিন্তু আমাশায় আক্রান্ত রোগী যারা ডাক্তারের কাছে যায়, তখন তারা বুদ্ধিমান জ্ঞানবান ডাক্তার যারা প্রেসক্রিপশন লেখার পরপরই লিখে দেয়, তারা আমাশায় আক্রান্ত রোগী যারা দয়া করে দুধ খাবেন না তারা। কারণ আমাশায় আক্রান্ত রোগী যদি দুধ খায়, ওর আমাশা আরো বেড়ে যায়, উপকার নয় বরং অপকারী হয়।
এই কোরআনটা একটা ভিটামিন। কোরআন কি আমার কথা নয়, আমি প্রত্যেকটা কথার জবাব দেব আল্লাহর কোরআন দিয়া ইনশাআল্লাহ। কোন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জীবনে অন্যায় অপরাধ যখন করে, বিপদগামী পথ থেকে যখন মানুষ ইসলামের পথে, কোরআনের পথে চলে আসে, কোরআনের কথা শুনে শোনার পরে বুঝতে পারে আমি যে জীবন পরিচালনা করতেছি, আমি যে আমার পারিবারিক জীবন চালাচ্ছি, সামাজিক জীবন চালাচ্ছি, আমি যে সমাজে যেভাবে চলাফেরা করতেছি, এটা জীবন নয়। প্রকৃত জীবন হচ্ছে কোরআনী জীবন। শান্তি আছে এইখানে। জীবনের ভুলগুলো বুঝতে পেরে কোরআনের মাহফিলে এসে ওই জীবনটা পরিবর্তন যখন করে, আর প্রকৃত গোলাম যারা, তখন তারা কোরআন থেকে ঔষধ নেয়, এরা হচ্ছে প্রকৃত মুমিনে পরিণত হয়ে যায়। কিন্তু কিছু কিছু মানুষের যাদের হেদায়েত নাই, যারা সুপথ প্রাপ্ত হয় নাই, আল্লাহ পাক বলেন এরা হেদায়েত নয়। কোরআনের কথা শুনলে ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, কোরআনের কথা শুনলে জালিমদের গায়ে আগুন জ্বলে যায়। ঠিক কিনা? কোরআন দিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং আমাশয় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, এই সমাজে কিছু কাফের আর মুসলমান মুনাফিকরা আল্লাহর কোরআনের ভিটামিন সহ্য করতে পারে না। কথা হবে আল্লাহর কোরআন দিয়ে, কোরআন কথা হবে বিশ্বনবীর হাদিস দিয়ে। মুরব্বীরা মনে মনে ভাবতেছেন, হুজুর তুমি যুবক মানুষ, তুমি কি আমাদের ব্যাপারে কথা বলবা না? তুমি তো আমাদের সন্তানেরই মতো। তাদের ব্যাপারে যদি কথা বলা না হয়, আজকের মাহফিল এটা কি সুন্দর হবে? কারণ তারা কিন্তু বসে আছে, সবাই চাই যে আমাদের পক্ষে একটু কথা বলুক ইনশাআল্লাহ। কোন এরপরে যুবকরা খুশি তো মাহফিল সুন্দর হয়। আজকে যেখানেই যায় সেখানেই তো যুবকের আয়োজন, মাহফিলদার হয়। যুবকের রক্ত ইসলামের জন্য শক্ত। যুবকরাই যদি ইসলামের পক্ষে চলে আসে, বাতিল শক্তি পালিয়ে যাবে। ওরা বুঝতে পেরেছে, এই যুবকদের হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। কিন্তু আমাদের যুবকদেরকে ইসলাম থেকে দূরে রাখা যাবে, কারণ এরাই তো ইসলামের ভালোবাসে। এদের জন্য ইসলাম এই জমিনে এই পর্যন্ত এসেছে। আলহামদুলিল্লাহ। কোন আমার ভাইরা, তাদের ব্যাপারেই কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এমন কথা হবে, আজকে যুবকরা যেভাবে চলে সেই অনুযায়ী ওয়াজ হবে। যুবকরা তো কি করে, আজকে মোবাইল আসে, মোবাইলের দ্বারা প্রেমের দিকে বেশি চলে যাচ্ছে। এমন কি মোবাইল এমন দিকে নিয়ে গেছে, একজনের বউ আরেকজনের কাছে চলে যায়, পরকীয়া প্রেমের জন্ম নেয়। আচ্ছা, অনেকেই বলেন হুজুর এই ধরনের রস আপনারা কেন করেন? আচ্ছা, কোরআনুল কারীম যেভাবে যে অনুযায়ী যখন যে আয়াত, সেই আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন সমাজের প্রেক্ষাপট অনুযায়ী। ওয়াজ আমি আমার হয়েছে রোগ, জ্বর হয়েছে, আমি কি জ্বর হলে পরে আমাশার ঔষধ খাবো? কতক্ষণ নাকি? আমার শীত লাগতেছে, আমি কি শীতের সময় কি ফ্যান চালু করব? আমার গরম লাগতেছে, আমার গরমের সময় ফ্যান প্রয়োজন, আর শীতের সময় কি প্রয়োজন? অনেক বক্তার আছে শীতের সময় গরমের রস করে, গরমের সময় শীতের রস করে, ওর দ্বারা কোনো উপকার। জ্বর হলে পরে জ্বরের ঔষধ খেতে হয়, এরপরেই জ্বর ভালো হয়। মাথা ব্যথা হলে প্যারাসিটামল খেতে হয়, তারপরেই মাথা ব্যথা ভালো হয়। ওয়াজ এমন হবে, সমাজের যুগ উপযোগীমূলক কোরআন দিয়ে কথা বলা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই মাহফিলের দাম কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। এই মাহফিলের আয়োজন করতে বলেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মাহফিলের দাম কেমন বেশি? বিশ্বনবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمن ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده رواه المسلم। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী হযরতে আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবীর জবান থেকে বর্ণনা করেছেন, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বসে পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে মসজিদ কিংবা মাদ্রাসায় কিংবা খানকায় কিংবা কোনো জায়গায় আল্লাহর কোরআনের আলোচনা যখন করা হয় আর ব্যবস্থা যখন করা হয়, আর এই আলোচনা শোনার জন্য যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা পৃথিবীর সমস্ত কাজকে উপেক্ষা করে কোরআনের ময়দানে আসে এবং বসে, রব্বুল আলামিন এই ময়দানের প্রতি এত বেশি খুশি হয়ে যায়, আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহর স্পেশাল তৈরিকৃত নূরের ফেরেশ তাদেরকে নাজিল করে দিয়ে দেয়। আমার ভাইয়েরা, যতক্ষণ বান্দা বান্দি বসবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সাকিনা নামক রহমত নাজিল করতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে থাকবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এখানে আপনি আমি যদি বসি, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? নবীজি বলেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আপনি আমি এইখানে যতক্ষণ বসবো, কোরআন শুনবো, ইসলামের কথা শুনবো, আমার ভাইরা ইসলামের কথা শোনার পরে বুঝতে পারবেন, আমি নামাজ পড়ি না, নামাজ না পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আমি ইসলামের পথে চলি না, ইসলামের পথে না চললে আমি আল্লাহর জান্নাত পাবো না। আমি ইসলামের পক্ষে তাকবীর দেই না, ইসলামী দল আমি করি না। আমি যদি এইগুলো যদি না করি জান্নাত পাবো না, জাহান্নামে চলে যেতে হবে। নিজের জীবনের ভুল বুঝতে পেরে যদি তওবা করে ইসলামের পথে কোরআনের পথে আসে, রব্বুল আলামিন তাদের প্রতি এত বেশি খুশি হয়ে যায়। আল্লাহ পাক খুশি কেমন হন? আল্লাহ পাক এমন খুশি হয়, আল্লাহর কোরআন জবাব দিচ্ছে, তাদেরকে এমন ভাবে ক্ষমা করে দেওয়া হয়। 19 নম্বর পারা সূরা ফুরকানের 90-70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আর যারা শ্রবণ করে উভয় সমান সওয়াবের অধিকারী হয়ে যায়। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, এখানেই শেষ নয়। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা, যারা তওবা করে কোরআনের মাহফিলে আসে, জীবনকে পরিবর্তন করে, রব্বুল আলামিন তাদের প্রতি এত বেশি খুশি হয়ে যায়। এই পৃথিবীর বুকে অন্যায় অপরাধ করলে আপনার আমার বিরুদ্ধে মামলা হয়, কিন্তু মামলাটা খারিজ হওয়ার পরপরই আমার ভাইরা আদালতে আপনার নামে কালো দাগটা থেকেই যায়। কিন্তু আপনি আমি গুনাহ করেছি, জীবনে যৌবনে অপরাধ করেছি, ভুল করেছি, শয়তানের তাড়নায়, নফসের তাড়নায় অন্যায় করেছি, অপরাধ করেছি, যদি তওবা করে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যদি আপনি আমি ফিরে আসি, আল্লাহ পাক এত বেশি খুশি হয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক খুশি হয়ে শুধু গুনাহগুলো নয়, গুনাহের জায়গায় আমল নামায় সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়ে দেয়। শর্ত হচ্ছে দুইটা। কয়টা? 9 নম্বর পারা সূরা আনফালের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যে সময় তেলাওয়াত করা হবে, কোরআনের কথা যে সময় বলা হবে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের সামনে তোমাদের সামনে যে সময় কোরআনের তাফসীর করা হবে, দুইটা শর্ত অবলম্বন করতে হবে। এক, চুপচাপ বসবে, ধৈর্য ধারণ করবে, কারণ এটা কোনো রাজনৈতিক দলের মঞ্চ নয়, রাজনৈতিক কোনো প্রোগ্রাম নয়, এটা আল্লাহর কোরআনের মাহফিল। এখানে বসে উল্টা পাল্টা করা যায় না, এখানে বসে উল্টা পাল্টা বক্তব্য দেওয়া যায় না। এখানে কথা বলতে হয় আল্লাহর কোরআন দিয়া। এখানে মানুষের পক্ষে, ইসলামের পক্ষে, শান্তির পক্ষে কথা বলতে হয়। এইখানে বসবে যারা, দুইটা শর্ত পালন করবে তারা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে বাড়ি ধারা প্রাপ্ত হয়ে যাবে তারা। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, একান্ত আপন জনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীম নাজিল করে দিয়ে দিলেন। এই কুরআন এমন একটা কিতাব, আমি আলোচনার দিকে ফিরে যাব, কিন্তু কোরআনটা কি জিনিস অল্প সময়ের জন্য আপনাদের সামনে একটু পেশ করব। আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে যদি আপনি আসেন, কোরআন কি করবে? কোরআন শোনার পর আপনার ঈমানটা বৃদ্ধি পাবে। আর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যারা শুনবে অন্তর দিয়ে, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, মুত্তাকি হয়ে যারা কোরআন শুনবে, যারা আল্লাহর ভয় অন্তরে রাখবে, এরা কি হবে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সফল হয়েছে তারা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, রবের পথে, রবের দেওয়া জীবনটা পরিচালনা করেছে যারা, এরা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যত আয়াত, যত পারা, যত রুকু আর যত সূরা দিয়েছেন, সব কিছুই তিনটার সমন্বয়ে গঠন করেছেন। কয়টার সমন্বয়ে? তিনটার সমন্বয়ে গঠন করেছেন। আর যত আয়াত, যত পারা, যত রুকু দিয়েছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে কোরআন যে সময় তাদের সামনে পেশ করা হবে, তিন শ্রেণীর মানুষে এই পৃথিবী বিভক্ত হয়ে যাবে। কয় শ্রেণী? কোরআন নাজিল করার পরপরই সেখান থেকে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এখানে এসেছেন আর আসবেন, তিন শ্রেণীর মানুষে পরিণত হয়ে যাবে। এবার আসুন আমরা শুনি, কুরআনুল কারীম তিনটার সমন্বয়ে গঠিত, তিনটার সমন্বয়ে গঠিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাক বলেন, কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা ওয়া তাম্মাত কালিমাতু, তোমার রব যে কথাগুলো বলেছে এই কুরআনুল কারীমের ভিতরে যা কিছু আছে, এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়, এটা কোনো নবীর কথা নয়, এই কথা কার? আমার ভাইয়েরা, কুরআন আল্লাহ তাআলার কথা, যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই কোরআন আল্লাহই নাজিল করেছেন, আর এর দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের নয়, এর দায়িত্ব নিয়েছেন যিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি, এর দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের নয়, কোনো নবীর নয়, এর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার নিজ কুদরত গ্রহণ করেছি। আমার ভাইরা, আজকে আমরা দেখতে পাই আল্লাহর কোরআনকে অনেকেই পুড়িয়ে দিয়ে শেষ করে দিতে চায়, কোরআনের আলেমদেরকে নির্যাতন করে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দিতে চায়। কিন্তু একটা দুইটা কোরআনের আলেমদেরকে বিদায় করে দিয়ে আল্লাহর কোরআন জমিন থেকে শেষ করা যাবে নাকি? যাবে না। আল্লাহর কুরআনুল কারীম আল্লাহই দিয়েছেন, পৃথিবীর সব কোরআনগুলো পুড়িয়ে দেওয়া যাবে, কিন্তু আল্লাহর কোরআন এভাবেই রয়ে যাবে। কারণ কুরআনুল কারীম আল্লাহই রক্ষা করেছেন। আল্লাহ পাক হাফেজে কোরআনদের সিনার ভিতরে কোরআন দিয়েছেন। এখানে কি হাফেজি মাদ্রাসা আছে? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর সমস্ত সব কোরআনগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে, কিন্তু কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় দেওয়া যাবে নাকি? এই জন্য কবি কত সুন্দর করে বলতেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে
যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে কেমন করে কোরআন, ওরে কেমন করে কোরআন হারবে আগুনের তেজে, আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ। তারা রাখি আসমানি গ্রন্থ, তারা রাখি আসমানি গ্রন্থ, রাখিবে কোরআনের বান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার ভাইয়েরা, কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়া যাবে না। কোরআন আল্লাহ পাক দিয়েছেন, আর এটা মুসলমানদের জন্য শুধু নয়, হুদান লিন্নাস, গোটা পৃথিবীর মানুষদের জন্য। কোরআন আছে বলে আজও পৃথিবীতে শান্তি আছে। কোরআন নাই যেখানে শান্তি নাই। কোরআন মাজলুমের পক্ষে কথা বলে, কোরআন জালিমের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 1971 সালে বাংলার দামাল ছেলেরা জীবন দিয়েছেন পাকিস্তানের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে এদেশে স্বাধীনতা অর্জন করেছে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, কিন্তু এটা প্রকৃতপক্ষে কোনো স্বাধীনতা নয়। কোরআন যেখানে নাই, প্রকৃতপক্ষে স্বাধীনতা সেখানে না। কারণ ওমর ছিল বিশ্ববিখ্যাত একজন ডাকাত ছিল, ঠিক কিনা? ওমর রাসূলকে হত্যা করতে গিয়েছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ওমরকে যে দেখতো সে ভয় পেত, কিন্তু যখন কোরআনের কাছে আসলো নিজের জীবনটা বিসর্জন দিল, মাজলুম হয়ে গেল। সুবহানাল্লাহ। মানুষের পক্ষে কাজ করেছে, রাতের আধারে মানুষের কাছে গিয়েছে, একটাই কারণ, আল্লাহর কোরআনের কারণ। আমার ভাইয়েরা, এরপরে কোরআনে যতগুলো কথা আছে সিদিক, এটা সত্য কথা। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআনের কথা মিথ্যা তো দূরের কথা, ইয়ার ভিতরে ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াদলা, কোরআনের ভিতরে ন্যায় বিচার আছে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আজকে সারা পৃথিবীতে ন্যায় বিচার আছে নাকি ভাই? ন্যায় বিচার কোথায়? দল আছে যেথায়, টাকা যেদিকে, মাঝে মাঝে ন্যায় বিচার সেদিকে, ক্ষমতা যেদিকে, ন্যায় বিচার হয় সেদিকে। কথা বলেন, আমার কথা কি ভুল হচ্ছে? ভুল হচ্ছে? আহারে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজের ভিতরে সব থেকে সম্মানিত দান করেছি আমি তাদেরকে, যাদেরকে বিচারের কাঠগোলায় আমি সম্মানিত করেছি। এরা দুনিয়ায় সম্মানিত হয়েছে, যেমন ন্যায় বিচার যদি করে আমার কাছেও সম্মানিত হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ, এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, আমার ভাইয়েরা সূর্য মাথার কাছে আসবে আল্লাহর, সেই সময় কোনো আরশের ছায়ায় ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ায় ছায়া দান করবেন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে এই পৃথিবীতে যারা বিচারের কাঠগোলায় থেকে ন্যায় বিচার করবে। আমাদের পরিবারে ন্যায় বিচার নাই, বউ শাশুড়ির ভিতরে ন্যায় বিচার নাই, শাশুড়ি বৌমার ভিতরে ন্যায় বিচার নাই, পিতা পুত্রের ভিতরে সেই ন্যায় বিচার নাই, জমি জমা ভাগ করার ব্যাপারেও আমাদের ন্যায় বিচার নাই। এরপরে নিজের দলের লোক যদি অপরাধ করে সেটাও অপরাধ হয় না, অন্যর দলের লোক অপরাধ করলে তার বিরুদ্ধে জুলুম নির্যাতন আছে না না। আমার ভাইরা, এই জন্য মাঝে মাঝে আমি বলি, 2টা গাছ, 2টা গাছে 2টা পাখি, 2টা গাছের তলায় একটা যুবক দাঁড়িয়ে ছিল। এরপরে একটা হচ্ছে কাক আর একটা হচ্ছে কবুতর। উপর থেকে কাকটা পায়খানা করে আস্তে করে চলে গেল। যুবক এদিক ওদিক তাকালো, কাউকে দেখতে পেল না। হঠাৎ করে শেষে উপরের দিকে তাকালো, দেখলো কবুতরটা গাছের উপরে রয়ে গেল। সঙ্গে সঙ্গে যুবক মনে করতেছে কবুতর মনে হয় আমার মাথার উপরে পায়খানা করেছে। যুবকটা
বিচার না করে, বিবেচনা না করে, সাক্ষী না খুঁজে সঙ্গে সঙ্গে তার হাতের কাছে একটা ইট ছিল, ইটটা তার কবুতরের উপর নিক্ষেপ করলো। কবুতরের নিদারুণ কষ্ট পেল। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিচারটা কি সঠিক হলো? অন্যায় করলো কে? বলেন বলেন, অন্যায় করলো কে আর শাস্তি পেল কে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে বিচার পাবো কার কাছে গেলে? মানুষের সুবিচার বিভাগ বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে? ঠিক কিনা আমার ভাইয়েরা? একান্ত আপনজনের আমার এমনটা করলে হবে না, নিজের বিবেকটা কাটাতে হবে। কারণ প্রত্যেকটা জিনিস আপনার আমার রবের সামনে হিসাব দেওয়া লাগবে। এই তিনটার সমন্বয়ে আল্লাহর কোরআন গঠিত। এক হচ্ছে কোরআনে যা আছে সত্য কথা, আর কোরআনে যা আছে অতাম্মাত কালিমাতু রাব্বিকা, কোরআনে আল্লাহর কথা, আর দুই সত্য কথা, তিন হচ্ছে ন্যায় বিচার। তাহলে 1 থেকে শুরু করে 30টি পারা, এই সব কিছু তিনটার সমন্বয়ে আল্লাহ গঠন করেছেন। বলেন তো দেখি, সত্য রবের কথা আর ন্যায় বিচার যদি একসঙ্গে হয় তাহলে আমাদের সমাজে অশান্তি থাকে নাকি ভাই? এবার আসুন, 3 শ্রেণীর মানুষ গঠন হবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ গঠন হয়ে যাবে। মা বোনেরা কি আছে? আছে এখনো ইনশাআল্লাহ। হযরতে আনাস ছোট্ট মানুষ, আল্লাহর নবীর কাছ থেকে ভালোবাসা পায়, নবীর কাছ থেকে মহব্বত পায়। ছোট্ট বাচ্চা যদি কোনো মানুষের কাছে ভালোবাসা পায় কিংবা কোনো কিছু পায়, ও আগে যে কিন্তু ওর মায়ের কাছে গল্প করে। আমার ভাইরা বলেন তো দেখি, ছোট্ট বাচ্চাদের ভালোবাসার দরকার আছে না নাই? কারণ নবীজি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরুনা ওয়ালাম ইউক্কির কাবীরুনা, যারা ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, এরা প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান আমার উম্মত হতে পারে না। কিন্তু আজকে সমাজে আমরা দেখতে পাই, ছোটদের প্রতি বড়দের ভালোবাসা নাই, স্নেহ নাই, আর ছোটরাও বড়দের আর মুরব্বীদের কোনো সম্মান দেয় না। মুরব্বীদের দেখে পর্যন্ত উল্টা পাল্টা কাজ করে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, কোথায় যাচ্ছে সমাজ? এই সমাজ থেকে যুবকরা ইসলামের পথে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। হযরতে আনাস তার মায়ের সঙ্গে যেই গল্প করেন, ও মা, আল্লাহর নবীর ভালোবাসা পেয়ে, আদর স্নেহ পেয়ে আমার জীবনটা ধন্য হয়েছে। ও মা, এমন মানুষ, এমন সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই। আমি নবীর কাছে সারা জীবনটা থাকতে চাই। হযরতে আনাস ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, যাকে খাদেমে রাসূল বলা হয়, মায়ের কাছে যে যখন এই গল্প কয়, মায়েরও আল্লাহর নবীর দেখতে বড় ইচ্ছে হয়। হযরতে আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে, আগামীকাল রাত্রে তোমার নবীকে তোমার সঙ্গে নিয়ে আসবে, নবী আমাদের বাড়ি আসবে, রাত্রিতে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। এই কথা হযরতে আনাস আল্লাহর নবীর কাছে এসে বলল। যখন আল্লাহর নবী আনাসের দিকে তাকালেন, ঠিক তখন আনাসের দিকে তাকালেন, ছোট্ট আনাস কত সুন্দর করে বলতেছেন। আল্লাহর নবী বললেন, আনাস রে, তুমি ছোট্ট মানুষটাই কি হয়েছে? আমি যদি দাওয়াতটা না নেই তোমার অন্তরে ব্যথা পাবে, আমি তোমার অন্তরে ব্যথা দিতে চাই না, তোমার দাওয়াতটা কবুল করতে চাই। আমার ইশারা নামাজের পরে হযরতে আনাসকে সঙ্গে করে নিয়ে ছোট্ট বাচ্চা আনাস যাচ্ছেন, সঙ্গে বিশ্ব নবী হাঁটি হাঁটি পা পা কদম করে 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 যাচ্ছেন। অপরদিকে আনাসের মা বাড়ির সামনে বিশ্ব নবীকে দেখার জন্য, রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছেন। সেই রাতটা ছিল পূর্ণিমার চাঁদের রজনী। পূর্ণিমার চাঁদের রজনীতে কিন্তু মানুষের চেহারা দেখা যায়, ওই পূর্ণিমার চাঁদের উস্কানি দেয়। সুন্দর চাঁদের রাত, জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাত, পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদের
আনাসকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, অপরদিকে আনাসের মা দেখতেছেন আস্তে আস্তে করে আসতেছেন যিনি আখিরি জামানার পয়গম্বর হলেন তিনি। আনাসের মা একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার আনাসের মা নবীর সুন্দর চেহারার দিকে তাকায়। বারবার আনাসের মা এই কাজটা যখন করতেছে, পার্শ্ববর্তী মহিলারা আনাসের মায়ের কাছে জিজ্ঞেস করতেছে, গো আনাসের মা, আমরা লক্ষ্য করলাম একবার তুমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আর একবার তুমি নবীর সুন্দর চেহারার দিকে তাকাও, কারণটা একটু জানতে চাই। আনাসের মা এবার বলতেছে, বলতে আমার কোনো অসুবিধা নাই, দু চোখে যেটা দেখেছি, অন্তরে যেটা বিশ্বাস ধারণ করেছি মিথ্যা নয়, কথাটা অবশ্যই সত্য। আমি তোমাকে সব পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চাই, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর একবার নবীর চেহারার দিকে তাকালাম। বারবার আমি লক্ষ্য করলাম, চাঁদের দিকে তাকালাম, ওই চাঁদের সামান্য দাগ আছে, কিন্তু বিশ্ব নবীর সুন্দর চেহারার কোনো দাগ নাই, স্পট নাই। চাঁদের চেয়ে সুন্দর চেহারাবান মানুষ যিনি, নবী যিনি, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী হলেন তিনি। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার রূপেতে ধন্য হলো বিশ্ব মানব কুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরব দেশে মায়া মাইনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। সেই মুহাম্মদ বড় হয়ে ইসলামের পথে দাওয়াত দিয়ে, সেই মুহাম্মদ বড় হয়ে আল কোরআনের কথা বলে সমাজ থেকে জুলুম অত্যাচার কেউ তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়েও সুন্দর আমার প্যারা রাসূল, তার রূপেতে ধন্য হলো বিশ্ব মানব কুল। সুন্দর এই চেহারা নিয়ে সেই মজলিসের দিকে যাচ্ছেন বিশ্বনবী, মনে আছে আপনাদের? এই চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে সেই মজলিসের দিকে যাচ্ছেন, যে মজলিসে আবু জেহেল দুইটা চেয়ার রেখে দিয়েছে, একটা হচ্ছে স্বর্ণ খচিত চেয়ার, আর একটা হচ্ছে রৌপ্য খচিত চেয়ার। গভীর মনোযোগ দেন আমার ভাইয়েরা। চাঁদের মতো চেহারা যখন প্রধান মেহমান, চিফ মেহমান হাবিব বিন মালিক, তিনি নবীর দিকে চেয়ার তাকালেন, সুন্দর চেহারা দিকে বুঝতে পারলেন ইনি স্বাভাবিক কোনো মানুষ নয়। দেখা মাত্রই ছাত্র শিক্ষককে দেখলে যেমন চেয়ার থেকে সম্মানের সাথে উঠে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক উঠে দাঁড়ালেন আর বললেন, মোহাম্মদ, এখানে বসার কোনো জায়গা নয়, তুমি স্বর্ণ খচিত চেয়ারে বসে দাও। ইজ্জত দেওয়ার মালিক কে বলেন তো দেখি? সম্মান দেওয়ার মালিক কে? আজকে হয়তো দু চারটা আলেমদেরকে নির্যাতন করতেছে, কিন্তু পরে করো না, তাদের সম্মান কমে যাচ্ছে, তাদের সম্মান মুসলমানদের অন্তরে আল্লাহ বৃদ্ধি করে দিচ্ছে। আমার ভাইয়েরা, একান্ত আপন জনের আমার গভীর মনোযোগ দেন। বিশ্বনবী বসবেন না, কারণ নবীর ভিতরে আদব বলেন তো দেখি আছে না নাই? নবী বসবেন না, আল্লাহর নবীকে জোর করে বসানো হলো। আমার ভাইয়েরা, ওই প্রধান মেহমান দাঁড়িয়ে থাকলেন, প্রধান মেহমান দাঁড়িয়ে রেখে আবু জেহেল কি বসতে পারবে নাকি? আবু জেহেল বলতেছে, এখানে আর কোনো চেয়ার নাই, আপনি বসে যান। একবার বলা শেষ, সঙ্গে সঙ্গে বসা শেষ। আবু জেহেল রইলেন দাঁড়িয়ে, নবীজি রইলেন বসে। পরিকল্পনা বাস্তবায়ন করলেন কে? সম্মানিত দিনী ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, এবার আল্লাহর নবী বললেন, চাচা, কি জন্য আপনি আমাকে দেখেছেন? আপনি এবার আমাকে বলেন। আবু জেহেল বলতেছে, সারা জীবন জ্বালিয়েছিস, নাউজুবিল্লাহ। কারণ খারাপ মানুষের মুখ থেকে তো খারাপ কথাই বাইর হয়। আমার ভাইয়েরা, আবু জেহেল বলতেছে, আকাশের পূর্ণিমার চাঁদটা দ্বিখণ্ডিত করা লাগবে। প্রধান মেহমান সহ অসংখ্য মানুষ অবাক হয়ে গেল। এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি সম্ভব আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা? কিন্তু যেটা সম্ভব নয়, সম্ভব করার ক্ষমতা রাখেন কে? আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন রাখেন, আর আল্লাহর নবীর পক্ষে তো তিনিই সাহায্য করবেন। এবার আল্লাহর নবী বললেন, চাচা আপনি আমাকে একটু সময় দেন, আমি আবার রবের কাছে একটু চেয়ে নিতে চাই। কারণ মুমিনরা যখন বিপদে পড়ে যায় পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, এরা তো সর্বপ্রথম নামাজের মাধ্যমে আল্লাহর কাছেই সাহায্য চায়। আমার ভাইয়েরা, আবু জেহেল বলতেছে সময় দেওয়া হবে না। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসলেন, ডাক দিলেন, নবীজি আপনি আপনার শাহাদাত আঙ্গুল ইশারা করেন। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, থপ থপ করে কাঁপতেছে। আমার ভাইয়েরা, এটাও কিন্তু স্বাভাবিক কথা নয়। আল্লাহর নবী মক্কার জামানা একটা হবল প্রতিমা ছিল। হবল প্রতিমা যে সময় আবু জেহেল অসংখ্য মানুষের সামনে হাজির করলো, আল্লাহর নবী বললেন, আবু জেহেল হবল প্রতিমা যদি সাক্ষ্য দেয় আমি আল্লাহর নবী, তাহলে কি তোমার কোনো বুঝতে অসুবিধা হয়? তখন আমার ভাইরা বলতেছে, না না না। আল্লাহর নবী বললেন, হবল প্রতিমা আমি কে? হবল প্রতিমা বললেন, আপনি আল্লাহর নবী। প্রতিমা পর্যন্ত সাক্ষ্য দেয়। আল্লাহর নবী চাঁদ ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে চাঁদ থপ থপ করে কাঁপতেছেন আর বলতেছেন, চাঁদের জবান খুলে দিয়েছেন কে? বলতেছেন, নবীজি আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, আপনি শুধু মানুষের নবী নয়, সমস্ত মাখলুকাতের নবী। আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু জালিম যারা, বিপদগামী যারা, বোঝে না তারা আপনি আল্লাহর নবী। এই না দৃশ্য দেখলেন প্রধান ভগবান অসংখ্য মানুষ, তারা অবাক হয়ে গেলেন। আহারে, আধার হাতের ইশারায়, যারা হাতের ইশারায় আকাশে পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়, যারা হাতের ইশারায় আকাশের চাঁদ নবী বলে সাক্ষী দেয়, ইনি তো স্বাভাবিক কোনো মানুষ নয়। আমি তো অন্য আগে শুনেছিলাম শেষ জামানায় একজন আল্লাহর পয়গম্বর আসবে। আমার তো মনে হয় ইনি যে আখিরি জামানার পয়গম্বর। আমার হৃদয়ে দোলা দেয়, এতে আমার কোনো সন্দেহ নয়। এই না দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক সহ অসংখ্য মানুষ সেই ময়দানে, সেই মজলিসে সেই কালিমা উচ্চারণ করলো, যে কালিমার জন্য আজ সারা পৃথিবীতে মুসলমান জীবন দিচ্ছে, ময়দানে কাজ করতেছে। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরা, তবে কেন এক না হে মুসলমান, তবে কেন এক না হে মুসলমান, এক হও করিয়া হবা বাইতুল্লাহ কাবা শরীফ উহুদ পাহাড়, কাবা শরীফ একটা তো জীবন, মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটা তো জীবন হয়, তবে কেন এক নয় হে মুসলমান, এক হও করি আহ্বান। বলেন আল্লাহ।